এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ভাই, আপনারা জানেন যে ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকীর ভাই নওশাদ সিদ্দিকী ভাইজান, যিনি ভাঙড়ের এমএলএ বিধায়ক, 2026-এ বিধানসভা ভোটে 294টি সিট, 294 সিট আছে। তার সাথে সাথে 2021-এ ভাঙড়ের মানুষ নওশাদকে জিতিয়েছে। ভাঙড়ের মানুষ এই 2021 থেকে 2025 পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের কাছে আইএসএফ দলটা পৌঁছে গেছে। এখন বলা বলি কথা ভাইজান, আমরা এখন দেখতে পাচ্ছি যে ভাঙড়ে যে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে যে উনি এমএলএ বিধায়ক, ভাঙড়ের জন্য বহুত কিছু কাজ করেছে নওশাদ সিদ্দিকী। সেই নওশাদ সিদ্দিকীকে কিছু বিরোধী দল আইএসএফ দলটাকে উপরে ফেলার চেষ্টা করছে, বা 2026-এর পরে আইএসএফ দলের কোনো অস্তিত্ব থাকবে না, এটা তারা বলছে। তো ভাইজান, আমরা দেখতে পাচ্ছি কেউ বলছে ভাঙড়ে আইএসএফের, ভাঙড়ের কেউ বলছে তৃণমূলের ফুরফুরা শরীফে তৃণমূলের হাতিয়ার কাসেম সিদ্দিকী প্রার্থী হবে, কেউ আবার বলছে ক্যানিকুইনে শওকত মোল্লা প্রার্থী হবে তৃণমূলের। লড়াইটা কিন্তু নওশাদের সাথে হবে। তো আমি যতটা দেখতে পাচ্ছি ভাই, আমরা সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ভাঙড়ের প্রত্যেকটা মহিলারা, ভাঙড়ের যুবকেরা, ভাঙড়ের সব গ্রামবাসীরা বেশিরভাগ তারা নওশাদ সিদ্দিকীকে চাইছে 2026। এরা বলছে যেরকম আমরা নওশাদ সিদ্দিকী ভাইজানকে আমরা যেরকম 2021-এ যেরকম আমরা জিতিয়েছি, 2026-এ আমরা নওশাদ ভাইজানকে জিতাবো। ভাঙড়ের মহিলারা বলছে, ভাঙড়ের যুবক ভাইয়েরা, আমার বন্ধুরা বলছে। তাহলে 2026-এ সোশ্যাল মিডিয়া দেখে 2026 তাহলে নওশাদ সিদ্দিকী ভাইজান ওখানে কিন্তু আবার এমএলএ বিধায়ক হবে। এটাই তো সংখ্যালঘু, বাংলার সংখ্যালঘু কিছু মানুষ তারা বলছে ভাঙড়ে নওশাদ সিদ্দিকী 100-এর মধ্যে 100% জিতবে, সে কাসেম সিদ্দিকীর দ্বারা আর শওকত মোল্লার দ্বারা। কিন্তু লড়াইটা কিন্তু হাড্ডে কিন্তু পরাজিত করবে নওশাদ সিদ্দিকী, আর গ্রামবাসী জিতাবে নওশাদকে। সেটা মানে কাসেম সিদ্দিকী হোক, আর তোমার শওকত মোল্লা হোক, কি তৃণমূলে যে প্রার্থী আপনারা দেখতে পারবেন, লড়াইটা কিন্তু 2026-এ মারাত্মক কাট মারাত্মক মানে হবে, ভোট হবে, বিধানসভা ভোট হবে। আপনারা অবশ্যই জানাবেন ভাঙড়ে নওশাদ সিদ্দিকী ভাইজান জয়ী হবে না পরাজিত হবে। কিন্তু ভাঙড়ের সব গ্রামবাসীদের 100-এর মধ্যে 90% তারা নওশাদকে চাইছে। 2026-এ মতামত জানাবে।